আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি অষ্টম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় পাঁচ সংস্থানের তথ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম টেক্সট বুক থেকে খুঁটে প্রশ্ন নিয়ে এসেছি এবং সব শেষে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো এখানে 1 নম্বরে চলে আসছে, পৃথিবী পৃষ্ঠে কয়টি বড় পাত আছে? 7টি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় পাত একটি কী পাত? অ্যান্সার হচ্ছে বড় পাত। তো এবারে চলে আসবো কোশ্চেন নাম্বার 3। তার আগে বলছি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। খুবই ইম্পর্টেন্ট, একদম টেক্সট বুক খুঁটে প্রশ্ন নিয়ে আসি, পরীক্ষায় 100% কমন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় কোন পাত? প্রতিসারী পাত। এবারে চলে আসবো 4 নম্বর কোশ্চেন, অভিসারী কাকে বলে বা অভিসারী পাত কাকে বলে? যে সীমানা বরাবর দুটি পরস্পরের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় অভিসারী। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে? অ্যান্সার হচ্ছে 10 সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে। 6 নম্বর কোশ্চেন, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? অ্যান্সার হচ্ছে যে সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি সঞ্চারিত হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন সীমানা থেকে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়? অ্যান্সার হবে অভিসারী পাত থেকে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, পাত সঞ্চরণের ফলে কোন মহাসাগর ক্রমশ ছোট হচ্ছে? অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগর। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে কোন সীমানায়? অ্যান্সার হচ্ছে অভিসারী পাত সীমানায়। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, প্যানজিয়া ভূখণ্ডের ধারণা কার সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে মহী সঞ্চরণ তথ্য এর সঙ্গে সম্পর্কিত। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে খুবই ভালো করে মুখস্থ করবে। তো 11 নম্বর কোশ্চেন হচ্ছে, কে প্রথম পাত সঞ্চালনের ধারণা দেন? জেটি উইলসন। তোমরা বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, তাই আমি দুরকমভাবেই দেখিয়ে দিয়েছি। এবারে চলে আসবো 12 নম্বর কোশ্চেনে। তার আগে বলি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। কার কোন সাবজেক্টে অসুবিধা তার জন্য কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এখানে 12 নম্বর কোশ্চেন হচ্ছে, মহী সঞ্চরণ তথ্যের প্রবক্তাকে? আলফ্রেড ওয়েগনার। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, কাকে পাত সংস্থান তথ্যের জনক বলা হয়? তোমরা অবশ্যই ওগুলো খাতায় লিখে নাও, খুবই ভালো করে প্র্যাকটিস করে আবার ও খাতায় লিখে নেবে, তাহলে দেখবে খুবই ভালো করে বানানগুলোও ভুল হবে না, খুবই ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো এবারে চলে আসবে 16 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম পাতের নাম কি? অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। এগুলো খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, পাতগুলি কিসের উপর ভাসমান? অ্যান্সার হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার এর উপরে ভাসমান। তো 18 নম্বর কোশ্চেনে চলে আসব, দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। হিমালয় ও রকি পর্বত। 19 নম্বর কোশ্চেন, কোন পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে? অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করা আছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাদেশীয় পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানা যথেষ্ট পুরু ও মহাদেশ দিয়ে তৈরি তাকে মহাদেশীয় পাত সীমানা বলা হয়। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো খুবই ভালো করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আর চলে আসবো আবারও অন্য ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।